প্রেজেন্টস দেশ বিদেশ। নমস্কার, দেশ বিদেশ পরিক্রমায় সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। প্রথমে দেখে নেব টপ পয়েন্টস। ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল আনব্লকের নির্দেশ। কংগ্রেস ভেঙে নতুন দলের জন্ম। ইরানে মার্কিন সেনার ধারাবাহিক হামলা। বিধানসভায় অসমের ঋণ নিয়ে অর্থমন্ত্রীর সাফাই। রায়পুরে কারখানায় বিস্ফোরণে 3 শ্রমিকের মৃত্যু। রেয়ার আর্থ মিনারেল নিয়ে ভারত ইন্দোনেশিয়া চুক্তি। শুরু করছি বিস্তারিত পরিক্রমা। দিল্লি হাইকোর্টের বিচারপতি স্বর্ণকান্ত শর্মার বেঞ্চ ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে। নিট পরীক্ষার সময় বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে সরকার এই হ্যান্ডেলটি ব্লক করেছিল, কিন্তু আদালত জানিয়েছে পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় এই নিষেধাজ্ঞা এখন আর প্রাসঙ্গিক নয়। গোয়া কংগ্রেসের অভ্যন্তরে ব্যাপক ক্ষোভের জেরে গোয়া কংগ্রেস পার্টি নামে একটি নতুন দলের আত্মপ্রকাশ ঘটেছে। রাজ্য সভাপতি হিসেবে গিরিশ চড়নকরের নাম ঘোষণা হওয়ার পর থেকেই দলের বিদ্রোহী অংশ এই পদক্ষেপ নিয়েছে বলে খবর। নতুন দলটি ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে নাম নথিভুক্তির আবেদন জানিয়েছে। হরমুজে বাণিজ্যিক জাহাজ ধারাবাহিক হামলার অভিযোগে ইরানের উপর পাল্টা হামলা শুরু করেছে মার্কিন সেনা। ইরানের শিরিক, ক্যাশম এবং বন্দর আব্বাসের মতো এলাকায় এই বিস্ফোরণগুলো ঘটেছে। একই সাথে শান্তি চুক্তি ভেঙে ফেলায় ইরানকে দেওয়া অপরিশোধিত তেল বিক্রির বিশেষ ছাড়পত্র বাতিল করেছে আমেরিকা। অসমের অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বিধানসভায় জানিয়েছেন, রাজ্য সরকার কোনো অনিয়ন্ত্রিত ঋণ নেয়নি। তার দেওয়া তথ্য অনুযায়ী 2024-25 অর্থবর্ষের 31 মার্চ পর্যন্ত রাজ্যের ঋণের পরিমাণ 1,61,761 টাকা। তিনি দাবি করেছেন যে সমস্ত ঋণ এএফআরবিএম আইনের নির্ধারিত 32% সীমার মধ্যেই সীমাবদ্ধ। রায়পুরের উরলা এলাকায় একটি পিগ আয়রন কারখানায় ভয়াবহ বিস্ফোরণে 3 শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের থেকেই এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে এবং পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। ভারত ও ইন্দোনেশিয়ার রেয়ার আর্থ মিনারেলস নিয়ে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্বাক্ষর হয়েছে। এর ফলে বৈদ্যুতিক গাড়ি, এআই এবং প্রতিরক্ষা সরঞ্জামের জন্য প্রয়োজনীয় খনিজ সরবরাহ নিশ্চিত হবে। চীনের উপর নির্ভরতা কমিয়ে নিজস্ব সরবরাহ চেইন তৈরি করাই ভারতের এই কৌশলী পদক্ষেপের মূল লক্ষ্য। আজ ছিল এ পর্যন্তই। প্রতিদিন বেলা 2টোয় দেখতে ভুলবেন না দেশ বিদেশ পরিক্রমা। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।